নমস্কার বন্ধুরা, প্রতিমার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা ট্র্যাডিশনাল বেগুন মুড়োর রেসিপি নিয়ে হাজির হলাম। এটা খেতে গরম ভাতে খুবই ভালো লাগে। আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিডিওটি দেখুন। আমি এখানে বেগুন মুড়ো করে দেখাবো। তো বেগুন মুড়ো করতে গিয়ে আমার মুড়ো চাই। তা এটা আমি রুই মাছের মাথা নিয়েছি, আপনারা কাতলা মাছের মাথা দিয়েও করতে পারেন। নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি একটা কড়াই ভাজবো। এখানে আমি তেল দিলাম ভাজার জন্যে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে মুড়োগুলো ছেড়ে দেব। মুড়োগুলোকে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আমি ওই তেলেই দুখানা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর এর মধ্যে চার কোয়া রসুন কুচি করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করব। এই দেখুন খানিকটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর দুটো বেগুনকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আমি এটাও দিয়ে দেব। দিয়ে এটাকে নাড়াবো। নাড়ানোর পর এখানে একটু নুন দিয়ে দেবো যাতে মজে যায়। দিয়ে এটা একটু ভাজা ভাজা হোক, আমি ঢাকা দিয়ে দেবো। এই দেখুন অনেকখানি এখানে আমি কিছু মশলা দেবো। এবার একটু হলুদ গুঁড়ো দেবো, একটু লঙ্কা গুঁড়ো দেবো, সামান্য একটু জিরে গুঁড়ো দেবো, আর একটু ধনে গুঁড়ো দেবো। দিয়ে এটাকেও আমি একটু নাড়িয়ে নেবো। জল দেবো না, আঁচটাকে কমিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে করবো। এটা এতে জল পড়ে না, একটু ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে আর একটু নরম করে নেব। এই দেখুন অনেকখানি নরম হয়ে গেছে। এই সময় আমি এই মাথা দিয়ে দেব। মাথাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে আবার রেখে দেবো। আমি মাথাগুলোকে একটু ভেঙে দেবো। এটা নরম হয়ে গেছে, এবার একটু ভেঙে দেবো। ভালো করে মিশিয়ে নেবো। এখানে নুনটা আপনারা দেখে নেবেন।
এটা গরম ভাতে খুব সুন্দর লাগে। এটা একটা ট্র্যাডিশনাল রান্না। আর একটু আমি ঢাকা দেবো, 2-1 মিনিট ঢাকা দিয়ে আপনাদের দেখাচ্ছি। হয়ে গেছে 2 মিনিট। এরকম করে আঁচ কমিয়ে এরকমভাবে রান্না করলে রান্নার স্বাদটাও বাড়ে আর সেদ্ধও হয়ে যায়। দেখুন আমার তৈরি হয়ে গেছে। আমি এখানে এবার একটু ধনে পাতা দিয়ে দেব। দিয়ে এটাকেও নাড়িয়ে নেব ভালো করে। আমার তৈরি হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল বেগুন মুড়ো। এটা গরম ভাতে খুবই সুন্দর খেতে লাগে। আপনারা বাড়িতে বানান। ভালো লাগলে আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। ভালো খান, সুস্থ থাকুন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।